হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার মাহি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আজকে আমরা একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি। তো সকালবেলা 5টার সময় বেরিয়েছিলাম, তখন অন্ধকার ছিল, তাই তখন আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। কিন্তু আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আজকের ব্লগটা আমাদেরকে শান্তিনিকেতন দেখাবো, ওয়ে টু শান্তিনিকেতন ফার্স্ট ডে। তো নিউ ইয়ারের প্রথম দিনই আমরা সকলে মিলে বেড়াতে চলেছি। দেখছো এখন স্টেশনে প্রচুর ভিড়। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো চলো লেটস গো। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন, আমাদের ডেস্টিনেশন। তো আমরা এখন স্টেশনের বাইরে হোটেলে রুম নেব, সেই জন্য ওয়েট করছি। তো সামনেই রয়েছে ওই সব ঠিক করতে করতে একটু টাইম লাগবে। তো সামনে রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, গীতাঞ্জলি রেল মিউজিয়াম যেটা। তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। রবীন্দ্রনাথ ঠাকুর শেষবার যেই ট্রেনে চড়ে কলকাতা গিয়েছিলেন সেই ট্রেনেরই রেপ্লিকা করা রয়েছে এখানে। অনেক খোঁজাখুঁজির পর একটা রুম পেয়েছি। অ্যাকচুয়ালি এটা পৌষ মেলা সেটা সিজন, তো সেই জন্য রুম পাওয়াটা খুব টাফ ছিল। অনেক খোঁজাখুঁজির পর এইরকম রুম একটা পেয়েছি আমরা। তো একটু সাইড দেখি, এটা আমাদের রুম আর এটা দাদাদের রুম। হাই হ্যালো করছো? হ্যাঁ দেখাও। তো ফার্স্টে রুমে পৌঁছে আমরা হাত পা ধুয়ে যেটা করলাম, লাঞ্চ করতে চলে এসেছি। দিস ইজ আওয়ার বেঙ্গলি ভেজ থালি। আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। তো আমরা এখন যাব সোনাঝুরির হাটে। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। এখন যাওয়া যাক। দেখে নাও এখানে দেখার কি কি প্লেস রয়েছে। আর এগুলো প্রপার শান্তিনিকেতনের আশেপাশে যেগুলো রয়েছে এই প্লেসগুলো। আমরা এখন চলে এসেছি কোপাই নদী দেখার জন্যে। তো এখানে একটা কোপাইয়ের হাট রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর এখানকার জুয়েলারিগুলো। তো বিভিন্ন রকম জিনিস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার লাগবে না। এই হচ্ছে কোপাইয়ের হাট। আমরা এখন রয়েছে কোপাই নদীতে। এই দেখছো কোপাই নদী, নদীটা আসলে ভীষণ বড়, কিন্তু জলটা এখন কম আছে। ড্যামের মতোই দেখছো, ওই দিক দিয়ে জল গড়িয়ে পড়ছে। তো চারিদিকে লোকজন ছবি তুলছে। তো যেমন জঙ্গল রয়েছে নদীর পুরো পাড়টা জুড়ে, এই দেখো পুরোটা জঙ্গলে ভর্তি। তো তার মধ্যে আদিবাসীরা ওখানে সেজে গুজে নাচ করছে। আমরা যাব এখন। তো নদীর একটু অংশ যেখানে আমি রয়েছি সেই অংশটাই তোমাদেরকে দেখাচ্ছি। স্টার্ট।
দেখো ভীষণ সুন্দর একটা পরিবেশ, ওইখানে নাচ চলছে, আমরাও নাচলাম এক্ষুনি জাস্ট। কোপাই নদী থেকে 45 মিনিট দূরত্বে অটো বা টোটোতে তোমরা যেটাতে খুশি আসতে পারো। তো আমরা অটোতে করেই এসেছি। তো প্রায় 45 মিনিট সময় লেগেছে। আমরা এখন পৌঁছে গেছি কোপাই নদীর তীর থেকে একদম সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের বিখ্যাত হাট, যেটার টানেই আমাদের আসা এখানে। তো সোনাঝুরির হাট এখন একদম সন্ধে হওয়ার মুখোমুখি সময়। তো জানোই এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে। সকাল 10টা থেকে সূর্যের অস্ত যাওয়া পর্যন্তই হাটটা থাকে। তো ঘুরে ঘুরে দেখবো প্রচুর দোকানপাট, বিশাল শালবনের জঙ্গল জুড়ে এরকম হাট বসেছে। তো চলো আমার সঙ্গে এক ঝলক ঘুরে দেখে নাও তোমরা সোনাঝুরির হাট। সেখানে কি কি পাওয়া যায়, জিনিসের দাম খুবই সস্তা, আর কোনো কোনো জিনিসের বেশি, তবে জিনিসগুলো খুবই পছন্দ হবে তোমাদের, খুবই আকর্ষণীয় জিনিস। তো চলো আমার সাথে দেখতে থাকো। আর এই কাঁথা স্টিচের শাড়িগুলো পাঞ্জাবিগুলো ভালো লাগছে। আমরা চলে এসেছি এখন সোনাঝুরির হাটে। এই দেখো, চলো পুরো হাটটা আগে ঘুরে দেখি, তারপর কেনাকাটা করবো। সন্ধ্যের মুখে এখানে নাম খোদাই করা হয়। দুই দিকে রয়েছে সোনাঝুরির হাট, বিভিন্ন রকমের জিনিসের দোকান। তো কি সুন্দর ছাতা দেখো, রয়েছে কত সুন্দর সুন্দর ছাতা, ছোট থেকে বড়। এইদিকে রয়েছে ব্যাগের কালেকশন। ঘোরাঘুরির শেষে একদম রাতের ডিনার করেই আমরা রুমে ফিরবো। তো দিস ইজ আওয়ার ডিনার।
আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট, শান্তিনিকেতনের ফার্স্ট ডে ট্রিপ। আজকে আমরা তোমাদেরকে দেখালাম কোপাই নদী, সেখানে সাঁওতালিদের সঙ্গে আমাদের নাচটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, যেটা সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস এই শান্তিনিকেতনের। তো তাদের তালে তালে তাদের গানে গানে আমরা নেচেছি, হ্যাঁ ওটা। আর তার সঙ্গে আমরা সোনাঝুরির হাটে গেছিলাম, কিন্তু জ্যাম থাকার জন্য এত দেরি হয়ে গেছিলো, নিজেরাই ভালো করে ঘুরতে পারিনি, সেই জন্য ভালো করে তোমাদেরকে দেখাতেও পারলাম না। কিন্তু ওখানেও নাচ গানের এরকম বন্দোবস্ত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা সেটা করতে পারলাম না। তো প্ল্যান করেছি আমরা নেক্সট ডেতে যাব এবং নেক্সট ভ্লগে যদি সম্ভব হয় তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এই ভ্লগ ভিডিওটা এখানেই এন্ড করব। তোমাদের কেমন লেগেছে বলো, আমাদের সঙ্গে যেটুকু আমরা শান্তিনিকেতন ঘুরেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করে যাও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এভাবেই আমার সঙ্গে থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, বাই।